দেখুন, বাংলার জন্য যদি কেউ ভেবে থাকে সেটা হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে আজকের কেন্দ্র সরকার যেমন করে বাংলাকে বঞ্চনা করছে, বাংলার মানুষের অধিকারকে খর্ব করার চেষ্টা করছে, তার জন্য যদি কেউ লড়াই করে থাকে, তার জন্য কেউ প্রতিবাদ করে থাকে, তার জন্য কেউ রাস্তায় থেকে থাকে, সেটা হলো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে সামনে ভোট, পরিযায়ী পাখি একটা সময় আসে, ঠিক তেমন করে ভোটের সময় এই বিজেপি আসবে, অনেক দল আসবে, কেন্দ্র বাহিনী আগে থেকে নামানো হচ্ছে, কারণ এখন বাংলার মহলটাকে অনেক উত্তপ্ত করতে হবে। সেখানে দাঁড়িয়ে এরা সবাই আসছে এবং বাংলাটাকে উত্তপ্ত করতে, কিন্তু আমরা তো বাংলার মানুষ, আমরা সর্বসময় সম্প্রীতিকে বজায় রেখে চলি, বাংলাকে শান্তি রাখতে পছন্দ করি। আর তার পিছনে সব থেকে বড় অবদান মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেটা বাংলার মানুষ নয়, পুরো বিশ্বের মানুষ এখন জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মাধ্যমে। তো সেখানে দাঁড়িয়ে ছাত্র সমাজের একটা বিরাট ভূমিকা থাকবে। ইতিপূর্বে যতগুলো ছাত্র সংগঠন বা ছাত্ররা, যুবকরা যেমন করে সরকারকে হেল্প করেছিল, তার থেকে এই 2000-এর ভোট, 26-এর ভোটে কোটি কোটি ছাত্র, যত ছাত্র সমাজ আছে, অন্য সব দলকে বয়কট করে তৃণমূলের সাথ দেবে। কারণ আজকের বাংলার জন্য ভাবছে তৃণমূল কংগ্রেস, বাংলার যুবকদের জন্য ভাবছে তৃণমূল কংগ্রেস, বাংলার মহিলাদের জন্য ভাবছে তৃণমূল কংগ্রেস, বাংলার নারীদের জন্য ভাবছে তৃণমূল কংগ্রেস, বাংলার প্রত্যেকটা জাতির জন্য ভাবছে তৃণমূল কংগ্রেস। যেখানে দাঁড়িয়ে অন্য দলগুলো যেমন বিজেপির এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, তারপরে এই সেকুলারদের যে নতুন নেতা বেরিয়েছে, কোচি নেতা, এরকম করে প্রচুর দল আছে, অনেক দল বেরোচ্ছে। আবার আপনার হনুমান কবির না কি নাম একটা আছে, দল বের করছে। এরা সকলেই বিজেপির কাছ থেকে ফান্ড নিয়ে একটা বিশাল ফান্ড পেয়েছে। সেখানে দাঁড়িয়ে তারা ভোট লড়বে, বাংলায় মুসলিমদের ভোটগুলোকে কাটার চিন্তা ভাবনা করছে। যে মুসলিমদেরকে, এরা ধর্ম নিয়ে একটু বেশি সেন্সিটিভ থাকে, ধর্মকে সামনে রেখে তাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করে মুসলিম ভোট কাটার চিন্তা ভাবনা করছে। যেমন করে বিজেপিরা করে, হিন্দু ভোটের মেরুকরণ করার চিন্তা করে সর্বসময়, ঠিক তেমন করে এখন বাংলায় যতগুলো মুসলিম দল আছে, এরা চাইছে মুসলিম ভোটের মেরুকরণ করার জন্য। কিন্তু বাংলার মানুষ তো এতটাও মূর্খ নয়, বাংলার মানুষরা তো সেই আগের মতো নেই যে যেরকম বলবে সেরকম ভেবে নেবে। বাংলার মানুষ এখন যথেষ্ট সচেতন, তাই এদেরকে ভোট দেবে না। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে এবং বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবে। আর সেই জেতানোর পিছনে ছাত্র সমাজ এবং আমরা সকলে একত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করে আমরাও রাস্তায় নামবো। আমরাও 26-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করব এবং এই বাংলাকে সোনার বাংলা গড়ার জন্য আমরাও একটা অবদান রাখবো। এবং আমরা প্রকাশ্য জানিয়ে দিচ্ছি, শুধু আমি নয়, আমি বাংলার যুবকদের, বাংলার ছাত্র সমাজের আওয়াজ হয়ে বলতে চাই, কোটি কোটি যুবক রাস্তায় নামবে। যদি বাংলাকে কেউ উস্কাতে চায়, বাংলাকে কেউ জ্বালানোর চেষ্টা করে, ছাত্ররা সবার আগে যাবে এবং যারা ছাত্র রাজনীতি করে তারা সামনে থেকে লিড দিয়ে এই সকল শত্রুদেরকে দমন করবে। কারণ এরা বাংলা বিরোধী, বাংলা বিরোধী যত শত্রু এই বাংলায় আসবে, ঠিক কেমন করে দমন করতে হয় সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুব ভালো করে জানা আছে। আর রাজ্য সরকার সর্বসময় মানুষের জন্য কাজ করছে, সেটা চোখে পড়ার মতো। ইতিপূর্বে যখন এসআইআর নিয়ে বহু জল্পনা কল্পনা চলছিল, প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে আন্দোলন করেছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজপথেও তিনি সোচ্চার হয়েছেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে তিনি একমাত্র নেত্রী, তিনি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বাংলার মানুষের জন্য প্রশ্ন করেছে, নিজের সন্তানদের মতো করে ভালোবাসে বলে আজকে তিনি প্রশ্ন করেছে ওখানে গিয়ে। সেখানে দাঁড়িয়ে পুরো পৃথিবীর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন করে প্রশংসা করছে, তারা প্রশংসায় পঞ্চমুখ। সেখানে দাঁড়িয়ে বাংলার কিছু আছে হারামখোর, চিটিংবাজ, বিজেপির দালাল, তারা কুচ্ছা করছে, করবে, করতে দিন। বাংলার মানুষদেরকে চিহ্নিত করবে, যারাই বাংলা বিরোধীদেরকে সাপোর্ট করবে তাদেরকে বাংলার মানুষ, বাংলার ছাত্র সমাজ, বাংলার শিক্ষিত সমাজ একত্রে এই বাংলা থেকে বিদায় করবে 2026-এ। বর্তমান পরিস্থিতি হিসেবে পশ্চিমবাংলার একটা সংখ্যালঘু ভোটের উপর একদম নজর থাকছে সবারই, রাজনৈতিক মহলে। সেই ক্ষেত্রে নওশাদ সিদ্দিকী সহ, আইএসএফ সহ, হুমায়ুন কবিরের দল সহ, এছাড়া অন্যান্য কয়েকজন পীরজাদা তারা দল খুলেছে নতুন। সেই ক্ষেত্রে তৃণমূলের কতটা এই সংখ্যালঘু ভোট পড়বে বলে মনে হচ্ছে আপনাদের? দেখুন, লাভ ছাড়া ক্ষতি নাই, আর বাংলার মানুষ জানে এই বাংলায় দিদি ছাড়া গতি নাই। ঠিক তেমন করে আজকের যারা সংখ্যালঘুদের নিয়ে বড় বড় ভাষণ মারছে, তারা এতদিন কোথায় ছিল? যখন এখানকার মানুষদের মধ্যে বিভেদ লাগায় বিজেপি, সেই বিজেপির মধ্যে যদি প্রতিবাদ না করে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছে। আজকে চিন্তা করুন, যারাই দলগুলো করছে, আমি এই আইএসএফ এর কর্মীরা ছাড়া, আইএসএফ এর নেতাকে বাদ দিয়ে রাখছি,
আর যারা নতুন নতুন দল খুলছে তারা সবাই তৃণমূলে এক সময় ছিল, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে ঘুরতো। এখন তৃণমূল এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তৃণমূলের বিরুদ্ধে ভোট প্রচার করতে হবে, এদেরকে বিজেপি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনারা দেখুন না, এখানে দাঁড়িয়ে যত আইএসএফ থেকে শুরু করে বাম, তারপরে আপনার জেডিইউ, বিজেপি, এরা দেখেছেন সকলে এক প্ল্যাটফর্মে আছে। যদি বলেন কেন, আজকের বাংলায় যে নোংরা রাজনীতি করছে বিজেপি, সেখানে দাঁড়িয়ে এদের কি দরকার ছিল? বিজেপির বিরুদ্ধে সোচ্চার হওয়া, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা, বিজেপির বিরুদ্ধে এদেরকে বৃহৎ আন্দোলন বের করা। সেখানে দাঁড়িয়ে এরা বিজেপির বিরুদ্ধে না বলে যারা বাংলার জন্য ভাবছে, যারা বাংলার মানুষের জন্য ভাবছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে এরা লেগে আছে। এরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে লেগে আছে, এর কারণটা হচ্ছে এদেরকে দল চালাতে গেলে একটা টাকার প্রয়োজন। আর এখন তো বাজার খুব খারাপ যাচ্ছে, আপনারা খবর নেবেন, বাজার খুব খারাপ যাচ্ছে। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যদি কুচ্ছা রটাই, বিজেপির চোখে যদি আরেকটু ভালোভাবে আসতে পারি, তাহলে কারি কারি টাকা আসবে দিল্লি থেকে, গাড়ি বোঝাই করে টাকা এসে ঘরে ঢুকবে, আর এসির তলায় বসে বসে ভাষণ মারবে তৃণমূলের নামে, তৃণমূল এই করেছে তাই করেছে। আর খবর নিয়ে দেখুন, ওই সকল নেতাদের ঘরে ওনার মা যে লক্ষ্মীর ভান্ডার পায় সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। এমনকি যে ওনার ঘরের পাশে ওনার ভাই কাকাদের ঘরগুলো করেছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঘর। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা হারানোর চেষ্টা করছে, এবং সংখ্যালঘু ভোটের যে তোষণ এরা করতে চাইছে মোটেও হবে না। কারণ আপনারা দেখেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বাংলার মানুষের জন্য ভাবছে, তিনি জাতি ভাবছেন না, যে এ হিন্দু, এ মোল্লা, এ খ্রিস্টান, কাউকে ভাবছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জাতিকে নিয়ে ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে নিয়ে ভাবে। তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, সে সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য যা করেছে সেটা ইতিপূর্বে না বাম করেছে না অন্য কোনো সরকার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘুদের ওপর যে অবদান সেটা নজিরবিহীন, অন্য কোনো দল করেছে একটাও প্রমাণ দিতে পারবেন না। আজকে যে সকল বড় বড় নেতাগুলো হয়েছে, দালালি করছে গিয়ে, এই সেকুলারদের নেতা, এই হনুমান কবির থেকে শুরু করে বড় বড় ভাষণ মারছে, রাজ্য সরকারের নামে কুচ্ছা রটাচ্ছে, এটা যদি বাম শাসন হতো করতে পারতো, প্রতিবাদ করলে রক্তমাখা ভাত খাওয়াতো। আর আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আছে বলে বাংলার গণতন্ত্র বেঁচে আছে, বাংলার বাক স্বাধীনতা আছে মানুষের। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অন্য কোনো নেতা থাকতো, অন্য কোনো সরকার রাজ্য শাসন করতো, তাহলে এদের প্রতিবাদ করার আগে এদেরকে গুম করে দিত, রক্তমাখা ভাত খাওয়াতো এদেরকে মেরে, যদি প্রতিবাদ করতো। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে নিজের পরিবারের মতো করে দেখে, বাংলার মানুষকে নিজের সন্তানদের মতো করে মনে করে, সেই জন্য আজকের বাংলার মানুষের জন্য উন্নয়ন করছে। আপনারা দেখুন না, যারা বড় বড় ভাষণ মারছে তাদের কোটি কোটি টাকা দামের বিল্ডিং এ তারা বাস করে, কোটি কোটি টাকা দামের গাড়ি চড়ছে, বিদেশেও ফ্ল্যাট কিনে বসে আছে, এমন করে হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে। সেখানে দাঁড়িয়ে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, যার এখনো পর্যন্ত তার চালটাও টালির আছে, ঠিক তেমন করে তিনি যে ড্রেসটা পরে, শাড়ির দাম 650 টাকা, হাওয়াই চপ্পল পরে মানুষের জন্য তিনি প্রতিবাদ করে যাচ্ছে, মানুষের অধিকারের জন্য লড়ে যাচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে এরা কোটি কোটি টাকার ঘরে বসে, এসির তলায় বসে, যে জুতো পরে তার দাম 50,000 টাকা, যে ড্রেস পরে তার দাম 8 লক্ষ টাকা, এরকম ভাবে বিলাসিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করাটা হচ্ছে বেকার, হাস্যকর বিষয়। অন্য কারোর বিরোধিতা করুক, সমস্যা নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা মানে বালকিল্যতা করা। আর এই যে সকল বিধায়কের নাম বলছেন, এরা 2026-এ পুরো সাফ হয়ে যাবে। আর ভাঙড়ের যে বিধায়ক আছে, ওনার মতো লড়ুকে বিধায়ক আমার চোখে আর একটাও নেই। তার যে লড়াই, সেটা বাংলার মানুষ দেখছে। আজকে যদি বাংলার মধ্যে 50টা বিধায়ক বলেন, সেই বিধায়কের মধ্যে একজন হচ্ছে বা ভাঙড়ের বিধায়ক। সেই বিধায়কের আমরা সাথে আছি এবং বাংলার মানুষের সাথে আছে, এবং যদি তিনি টিকিট পায় তাহলে আমাদের যতটা সম্ভব তৃণমূল থেকে উনিই জিতবে, অন্য কারোর আর ভাঙড়ে ঠাঁই হবে না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুচ্ছা রটানো যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া যায় না। আর যদি বলেন কেন, আজকে যে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে তোষণ করছে, মুসলিমদেরকে কিছু দিচ্ছে না বা সংখ্যালঘুদের জন্য কিছু ভাবছে না, তাহলে দিল্লিকে একটু আমরা ফলো করি। দিল্লিতে সংখ্যা গুরুরাও ভালো নেই, সংখ্যালঘুরাও ভালো নেই। গুজরাটে চলে যান, সংখ্যালঘুদেরকে মারা হচ্ছে, সেখানে তো জাতি দেখছে না, সেখানে মুসলিমদেরকে মারা হচ্ছে, দেন তার সাথে সাথে হিন্দুদেরকেও মারা হচ্ছে। আপনাদের বাংলার পরিযায়ী শ্রমিকগুলো যখন অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, সেখানে তো তাদেরকে কাটা হচ্ছে, বাংলায় তো সেটা হচ্ছে না। বাংলায় যত পরিযায়ী শ্রমিকরা গিয়েছে তাদেরকে মারা হয়েছে, কাটা হয়েছে, মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে, তার জন্য কটা কথা বলেছে। এইসব যে নেতাগুলো বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে না, আপনি কি ভেবেছেন? আপনি মানুষের জন্য কি কাজ করেছেন? আজকের ভাঙড়ে
বিধায়ক হয়ে 5 বছর আছে, 5 বছরে কি কাজ করেছে? যত কাজ করেছে সব তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি প্রতিনিধি আছে তিনিই তো কাজ করেছে, বাংলার মানুষের চোখে পড়ছে। দেখুন, ভাষণবাজি আলাদা আর কাজের মানুষের কাজ আলাদা। ভাষণ মেরে সস্তা টিআরপি পাওয়া যায়, কিন্তু কাজ করে মানুষের মন পাওয়া যায়। তো এদেরকে মনে রাখতে হবে যে আমি রাজপথে নামবো, রাজপথে কার বিরুদ্ধে নামবে? আরে বাংলার বঞ্চনার পিছনে সব থেকে বেশি হাত হচ্ছে বিজেপির। তাহলে একটা বিধায়ক একজন জনপ্রতিনিধি হলে তার লড়ার কথা কার সঙ্গে? বিজেপির সঙ্গে। এদেরকে তো আমরা বিজেপিকে দেখতে পাই না যে বিজেপির বিরুদ্ধে খুব একটা বলছে, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছে। এদের যত আন্দোলন যারা বাংলার জন্য ভাববে তাদের প্রতি, বাংলার জন্য যারা কাজ করবে তাদের প্রতি এদের আন্দোলন, এদের আক্ষেপ। তো সেখানে দাঁড়িয়ে যারা বলছে যে বাংলার জন্য ভাবে না বা সংখ্যালঘুদের জন্য ভাবে না, এটা হচ্ছে ফালতু কথা, মিথ্যা কথা। এটা হচ্ছে হিংসাত্মক কথাবার্তা, এছাড়া অন্য কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে সংখ্যালঘুদের জন্য না ভাবতো, তাহলে সংখ্যালঘুরা আজকের ঘরে থাকতো না, বাইরে শুয়ে থাকতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে সংখ্যালঘুদের জন্য না ভাবতো, তাহলে আজকে যেখানে মুসলিমদেরকে মারা হচ্ছে, সঙ্গে সঙ্গে তাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হচ্ছে। কে নিচ্ছে? আমাদের কলকাতা পুলিশ নিচ্ছে। শুধু মুসলিমদের বলবো না, প্রত্যেক জাতির মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিচ্ছে। ঠিক তেমন করে সংখ্যালঘুদের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় ব্যয় করে, যেরকম পরিষেবা দেয়, পুরো ভারতবর্ষের কোনো নেতা মন্ত্রী কিন্তু সংখ্যালঘুদের নিয়ে অত ভাবে না। আর যে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করে না, ওই একটা বিধায়কের নিয়ে আমাদের কোনো যায় আসে না। ওদেরকে মনে রাখতে হবে যে পশ্চিমবাংলায় 294টা এমএলএ আছে, আর এরকম এমএলএ 50-60টা মমতা বন্দ্যোপাধ্যায় আঁচলে বাঁধা থাকে। তাই এদেরকে নিয়ে আমরা বেশি ভাবি না, বাংলার মানুষ ভাবে না। বাংলার মানুষ এখন চাইছে পরিবর্তন, বাংলার মানুষ চাইছে বাংলাকে কি করে ডেভেলপ করা যায়। কারণ আমরা আগাগোড়া দেখে এসেছি, বাংলা কিন্তু পথ দেখায়। পুরো ভারতবর্ষের মানুষ বাংলাকে দেখে তবে তারা শেখে। তাই আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, যেন বাংলাকে দেখে শুধু ভারতবর্ষে না চলে, বাংলাকে দেখে যেন পুরো বিশ্ব বাংলাকে ফলো করে। সেই মডেল তৈরি করছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার মানুষ এই রাস্তায় নামা নেতার সঙ্গে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকেই বাংলাকে সোনার বাংলা করবে। আইএসএফ এর অভিযোগ যে পশ্চিমবাংলায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর দল, যেরকম বিজেপির বিভিন্ন রকম ভাবে যারা এমএলএ আছে, বিধায়ক আছে, এতটা বিধায়ক থাকার সত্ত্বেও তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ভাঙড়ের একমাত্র আইএসএফ বিধায়ক, তাকে নিয়ে এত মাথা ব্যথা কেন? প্রশ্নটা ঠিকই করেছে, কিন্তু ওই প্রশ্নের মধ্যে ওনারই উত্তর আছে। যদি বলেন কেন, বিজেপি নেতা যারা আছে সেখানে কি এত মারামারি হচ্ছে, এত কাটাকাটি হচ্ছে? হচ্ছে না। হচ্ছে, একদম না বলবো না, হচ্ছে, কিন্তু তুলনামূলক অনেক কম। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন, ভাঙড়ে যখন থেকে এই এমএলএ জিতেছে তখন থেকে ভাঙড়ের যে পরিস্থিতি উত্তপ্ত। ভাঙড়ে মরছে কারা? যেই দলের মরুক না কেন, মুসলিমরাই তো মরছে। আপনি যখন বিধায়ক হয়েছেন, আপনার কাজ কি? মানুষকে পরিষেবা দেওয়া। যেখানে ঝামেলা হচ্ছে সেখানে গিয়ে থামানো। আপনি সেখানে আগে না গিয়ে আপনার কর্মীদেরকে পাঠিয়ে দিচ্ছেন, তারা ভালোবাসার খাতিরে তারা গিয়ে লড়ছে, মরছে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নিয়ে মাথা ব্যথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা বাংলার ভাঙড়ের মানুষকে নিয়ে, যাতে ভাঙড়ের মানুষ আর না মরে আপনাদের জন্য, ভাঙড়ের মানুষের যেন আর ঘর ছাড়া না হয়, ভাঙড়ের মহিলারা যেন স্বামী ছাড়া না হয়, ভাঙড়ের বাচ্চারা যেন বাপ হারা না হয়। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চায় যে বাংলায় যেখানেই অসাংবিধানিক এবং সাম্প্রদায়িক দল আছে সেগুলোকে উৎখাত করবে। সেটা বিজেপি হোক, সেটা আইএসএফ হোক, সেটা বাম হোক, সেটা কংগ্রেস হোক, এ টু জেড যেই হোক না কেন, যেখানে মানুষে মানুষে বিভেদ লাগানো হয়, যেই দল থাকাকালীন সেখানে মানুষ হত্যা হয়, দিনে দুপুরে মানুষ খুন হয়, সেই জায়গায় তৃণমূল জিতে ওই সকল সাম্প্রদায়িক দলকে বাংলা থেকে বিদায় করবে। এটাই হচ্ছে আসল বিষয়, তাছাড়া কিছু নয়। এনাকে দেখে ভয় করবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়? মানে হাস্যকর বিষয় নয়? যেখানে দাঁড়িয়ে অন্যান্য দলগুলোর 3-4টে করে সিট আছে, একটা সিট নিয়ে তৃণমূলের কোনো মাথা ব্যথা নয়। মাথা ব্যথা বাংলার মানুষ নিয়ে। কারণ আপনাদের জন্য নিরীহ মানুষগুলো খুন হচ্ছে, আপনাদের জন্য নিরীহ মানুষগুলো আজকের থানায় পড়ে আছে, আপনাদের জন্য আজকের মানুষ ঘরে ঘরে বোম মারছে। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চায় সোনার বাংলায় যেন একটা ডিস্ট্রিক্ট না ওরা অখেজে হয়ে পড়ে থাকে, আপনাদের প্ররোচনায় যেন মানুষ না আর মরে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ভাঙড় নয়, যেই জায়গায় এই অসাংবিধানিক কাজ হচ্ছে, যেই জায়গায় সাম্প্রদায়িক নেতা নেত্রীদের আবির্ভাব হচ্ছে, সেখানেই আমরা স্ট্রংলি লড়াই করব। আপনি যে অভিযোগ করছেন বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, যে ভাঙড়ে জেতার পরে অর্থাৎ বিধায়ক হওয়ার পরে খুনের রাজনীতি হয়েছে, কিন্তু একই অভিযোগ আপনাদেরই তৃণমূল নেতা কায়সার ইসলাম
কাজল ইসলাম, সে আপনাদেরই নেতা অর্থাৎ বিধায়ক শওকত মোল্লার উপরে অভিযোগ তুলছে। কি বলবেন যে শওকত মোল্লাই তো নাকি ভাঙড়ে গিয়ে এই খুনের রাজনীতি শুরু করেছে? দেখুন, কে কি করেছে ওটা তো আমার কাছে খুব একটা ভালো এভিডেন্স নেই, বা আমি এটা শুনিও নি। তো কাইজারদার যে কথা বললেন, কাইজারদাকে আমি পার্সোনালিটি বা এমনি যে কোনো দিক থেকে আমি খুব একটা চিনিও না। যদি তিনি বলে থাকেন, যদি তৃণমূলের নেতাও হয়ে থাকেন, হয়তো আছে, আমি ওনাকে সত্যিই চিনি না। কিন্তু ভাঙড়ে শওকত মোল্লার অবদান কিন্তু ভোলার মতো নয়। কারণ আমরা দেখেছি শওকত মোল্লা যখন থেকে ওখানকার দায়িত্ব পেয়েছে, তিনি প্রচুর কাজ করেছে। রাস্তাঘাট থেকে শুরু করে, পানির ব্যবস্থা থেকে শুরু করে, আপনার লাইটের ব্যবস্থা থেকে শুরু করে, আপনার ছাত্রছাত্রীদের পড়াশোনার দিক থেকে শুরু করে, প্রত্যেক দিক থেকে শওকত মোল্লা খুব ভালো কাজ করেছে এবং কাজ করছে এবং আগামীতেও কাজ করছে। এবং যেই ব্রিজের জন্য ভাঙড়বাসী খুব অসুবিধায় ছিল, সেখানে দাঁড়িয়ে ব্রিজটাও তিনি করেছেন। তার অবদান ভোলার মতো নয়। দেখুন, কাজ করতে গেলে সমালোচনা হবে, যারা কাজ করে না তাদের সমালোচনা হয় না। যারা রুমে বসে ভাষণবাজি করে, যে সকল নেতারা, তাদের সমালোচনা অত হয় না। যারা আজকে ভাষণ মারছে, এই আপনাদের ওখানকার যে এমএলএ সাহেব আছে এখন, তো তার নামে যে এখন কথাবার্তাগুলো হবে না, কারণ তারা তো ঘরে বসে থাকে, তারা মাঠে নেমে কাজ করে না। তো কাজ যারা করে তাদের নামে কুচ্ছা হবে। আপনারা মিডিয়া, তো আপনারা কাভারিং করতে গেলে অনেক সময় আপনাদেরকে অনেক আখ্যায়িত করে, দালাল বলে, অনেক কিছু বলে, যার ভালো নাও লাগতে পারে। ঠিক তেমন করে যখন গোত্রে লাগে এসে, তখন এরা ভুলভাল বকে। দেখুন, আমি দায়িত্ব পেয়েছি, আপনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনি আমার নামে বদনাম করবেন। কারণ আমি আগে খেতাম, এখন খেতে পাচ্ছি না। কেউ খেতে আসে, কেউ কাজ করতে আসে। তিনি হয়তো আগে খেতেন, ইনি কাজ করার জন্য ওখানে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এখন কাজ করছেন, তিনি খাচ্ছেন না। তিনি সবাই যে এক পথে চলবে তা তো নয়, একটা হাতের পাঁচটা আঙুল কোনোদিন সমান হয় না। ঠিক তেমন করে যে একটা মানুষ আগে যেই কাজ করেছে তাকে দেখে ফলো করবে আরেকজন, সেটা নয়। আমার ভাই যদি মারামারি করে, আমিও সেই জায়গায় গিয়ে মারামারি করবো, তা নয়। আমি মারামারি থামাতে যাব। ঠিক তেমন করে আগে যদি কেউ খেয়ে থাকে, ঠিক তেমন করে এখন শওকত মোল্লা যাচ্ছে, সেই খাওয়া যাতে না খেতে পারে বা সেখানে যেন কাজ হয়, সেই জন্য শওকত মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ভাঙড়ের যারা তৃণমূলের কর্মীরা আছে, তাদের সকলের কাছে আমার একটা বার্তা, আমি তাদের থেকে অনেক জুনিয়র, তবু আমার একটা বার্তা থাকবে, আপনারা সকলে নিজেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব যদি থেকে থাকে, তাহলে সেটাকে মিটিয়ে নিন। আপনারা এক টেবিলে বসুন, বসে আপনারা ভাঙড়ে লড়াই দিন। আমি গ্যারান্টির সঙ্গে বলছি, যদি আপনারা এক হন, তাহলে ভাঙড়কে তৃণমূল ছাড়া অন্য কেউ জিততে পারবে না।